আজকের যে যুবকদের বয়স দেখলাম 14, 15, 16, 17 এইভাবে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহেলিয়তের অংশ মক্কার ভূখণ্ডটাকে পরিবর্তন করার জন্য যে সময়টা বেছে নিয়েছিলেন, অর্থাৎ যে সময়ে একটা শহরকে পরিবর্তন করার স্বপ্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে জেগেছিল, এজেন্ডা নিয়েছিলেন, পরিকল্পনা নিয়েছিলেন, সেই সময়টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15 বছরের সেই জীবনটা। সকলেরই জানা, হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে মক্কার ভূখণ্ডে একটি সুন্দর সাম্যের সমাজ, বৈষম্যহীন সমাজ, লুটতরাজহীন সমাজ, মাদকহীন সমাজ, একটা অধিকার প্রতিষ্ঠার সমাজ প্রতিষ্ঠার জন্য রাসূল এই 15 বছর বয়সে মক্কার ভূখণ্ডের যুবকদের নিয়ে একটি সুসংগঠন তৈরি করেছিল, যেটার নাম হচ্ছে হিলফুল ফুজুল সংগঠন। জুড়ে বলেন ঠিক কিনা? আজকের যুব সমাজ যদি প্রত্যেকটি গ্রামে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে যুব কল্যাণ এবং ছাত্র কল্যাণ দিয়ে এত বিশাল প্রোগ্রাম আয়োজনের ব্যবস্থা করেছেন, আপনারা চাইলে সেই হিলফুল ফুজুলের শিক্ষাটাকে কাজে লাগিয়ে সমাজ থেকে চূড়ান্ত রূপে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, খামার, যত রকমের মাদক আছে সবকিছু দূরীভূত করা সম্ভব, ঠিক কিনা বলেন? যুবক যখন চেয়েছে বাংলাদেশের জমিন থেকে মানুষের মাথার উপরে জগদ্দল পাথরের মতো বসে থাকা চৈর শাসক যুবকেরা যখন এক তালে 28 জন মাত্র যুবক ঢাকা ইউনিভার্সিটির ছাত্রে সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাত্র 28 জন যুবক তারা স্লোগান দিয়েছিল কোটা বিরোধী আন্দোলনের, সেখান থেকে যুব সমাজ যখন ঐক্যবদ্ধ হতে শুরু করলো এবং তাদের তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর এমনভাবে ছড়িয়ে পড়লো তাদের দাবানল, শেষ পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত মানুষ প্রচেষ্টা করে বাংলাদেশের সেই স্বৈর শাসককে দূরীভূত করতে সক্ষম হয় নাই। 16 বছর পর্যন্ত যুবকেরা চেয়েছে, মাত্র 36 দিনের মধ্যে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন মুসলমান? সেজন্য সমাজ পরিবর্তনের যুবকদেরকে এগিয়ে আসতে হবে। সমাজ পরিবর্তনের জন্য যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি রাখতে হবে। মুরব্বীদের দোয়া, প্রচেষ্টা, পরামর্শ আর যুবকদের পথ চলা এমন ভাবে এগিয়ে যাবে সমাজ কেউ থামিয়ে রাখতে পারবে না। বন্ধুগণ, সেজন্য যুবকদেরকে যদি তৈরি করতে পারেন, কোনো বাবা পথ কষ্ট করতে, যুবক যদি ভালো হয় মা বাবাকে অসম্মান করবে? যুবক যদি ভালো হয় সমাজে কি মদ থাকবে, ইয়াবা থাকবে, ফিসিডি, ইফটিজিং, কোনো কিছুই তো থাকবে না। সব তো যুবকেরা চেঞ্জ করতে পারে। আজ যুবকদের চরিত্র কোথায় গিয়েছে সামনে বলা শুরু করল। এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলছেন তোমাদের জীবন পরিবর্তন করো। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সেই মূল উদ্দেশ্যটা হলো কি? জীবন পরিবর্তন করতে হবে, জীবনধারাকে সাজাতে হবে। কেমনে সাজাবেন? আপনার জীবনধারা কেমনে সাজাবেন? আপনার জীবনটা কেমন হবে? যুবক তার সমাজে জীবনটাকে কেমনে বিচরণ করবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার সমস্ত সেক্টরের মানুষের জন্য আল্লাহ পাক বলে দিলেন তোমার জীবন কেমনে চলবে, তোমার জীবন আদর্শ কেমন হবে, সব কিছু আমি কোড করে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনার ভালোবাসার প্রতীক আজকে পাশ্চাত্যের সংস্কৃতি। যুবকদের চরিত্রের দিকে যখন তাকাবেন দেখবেন মাথার চুল দেখলে মনে হয় বলিডোনা, ম্যারাডোনা, পাশ্চাত্যের খেলোয়াড়ের মতো মাথার চুল, ঠিক না বলেন? রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত যুবকেরা খেলা দেখার জন্য সজাগ থাকে, কিন্তু জীবনের মধ্যে একটি বারের জন্য তাহাজ্জুদে দাঁড়ায় নাই,
তাহাজ্জুদ তো দূরের কথা, এমনও যুবক আছে যারা বছরের পর বছর গেছে, একদিনের জন্য ইমাম সাহেবের পিছনে ফজরের নামাজে আসে নাই। আছে না এরকম? কেমন চরিত্র আজকে যুবকদের হচ্ছে। ইয়াবা ব্যবসায়ী দেখো, যুবকেরা সম্পৃক্ত। ফেন্সিডিল ব্যবসায়ী দেখো, যুবকেরা সম্পৃক্ত। ইফটিজিং দেখো, যুবকেরা সম্পৃক্ত। বাংলাদেশের প্রত্যেকটি সমাজের যুবক যদি আজকে নিজের জীবন ধারাকে পরিবর্তন করত, সমাজে অপরাধ কখনো সংগঠিত হতো। আজকে যুবক, তোমার চরিত্র তুমি একটু চিন্তা করে দেখেছো কোথায় যাচ্ছে? তোমার বন্ধু কাকে বানিয়েছো? কে তোমার বন্ধু? একজন মদখোর তোমার বন্ধু, একজন ইয়াবাখোর তোমার বন্ধু, একজন ইফতিজার তোমার বন্ধু। রাস্তার তিন রাস্তার মুখে বলছে যে শিস্তে মেয়েদেরকে, সে কি তোমার বন্ধু হতে পারে? আজকে তোমার চরিত্র কোথায় যাচ্ছে? মদের আড্ডায় তুমি, জুয়ার আড্ডায় তুমি, ফেন্সিডিলের ঠালায় তুমি, ইয়াবা ব্যবসায়ী তুমি। তোমার জীবনটা যাচ্ছে খারাপ আর খারাপ দিয়া। রাস্তায় তিন রাস্তার মুখে বসে, আপনার তিন রাস্তার মাথায় দাঁড়িয়ে একজন কলেজের, একজন ইউনিভার্সিটির মেয়ে যাচ্ছে, একটা মাদ্রাসা মেয়ে যাচ্ছে, তার পিছনে পিছনে তুমি ঘুরপাক খাচ্ছ। তোমার কাছে কি এটা ছিল? তোমার জীবনটা কি এর জন্য দুনিয়াতে এই হায়াত নিয়ে এসেছো? তোমার কি মরতে হবে না? তোমার কি আল্লাহর দরবারে গিয়ে তোমাকে এই জীবনের, এই হায়াতের জবাবকে আল্লাহর কাছে দিতে হবে না? একটু কি চিন্তা করে দেখেছো যুবক? কেন তোমার জীবন পরিবর্তন হবে না? বাংলাদেশের মানুষের প্রত্যেকটি সেক্টর, সারা পৃথিবীময় মানুষের প্রত্যেকটি সেক্টর চেঞ্জ হবে, পরিবর্তন হবে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে। যুবক, তোমার প্রতিও কথা, রাসূলের যখন 15 বছর বয়স, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 16 বছরের পদার্পণ করলেন। এই অবস্থার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন করলেন, হিলফুল ফুজুল। সেখানে যে দ্বারা কনস্টিটিউশনগুলি লিখলেন, নাম্বার 1, এই মক্কার ভূখণ্ডের মধ্যে আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অশান্তি দূরীভূত করতে হবে, শান্তি প্রতিষ্ঠা করা লাগবে। নাম্বার 2, এই মক্কার ভূখণ্ডের মধ্যে যারা মাজলুম, যাদের উপর জুলুম করা হয়, সমস্ত জুলুমদেরকে থামিয়ে দিতে হবে। খুব কঠিন মিশন। আর যারা মাজলুম তাদের পক্ষ নিতে হবে, আমাদের তাদের সহযোগিতা করতে হবে। আর একটা দায়িত্ব নিলেন, এই মক্কার ভূখণ্ডের মধ্যে যদি বাহির থেকে কোনো পর্যটক আসে, ব্যবসায়ী মানুষ আসে, দেশের উন্নয়নের জন্য সমস্ত আগত মানুষদের জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বহিরাগত ব্যবসায়ীদের জান এবং মাল যদি নিরাপত্তা নিশ্চিত করা যায়, ওই অঞ্চলের ব্যবসার ধাপটা বেড়ে যায়, ঠিক কিনা বলে? সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম বয়সের মধ্যে যুবকদেরকে সাথে নিয়ে পরামর্শ করে এই সিদ্ধান্তগুলি নিচ্ছেন। আর আজ আমাদের সমাজের যুবকগুলির দিন যাচ্ছে ফুটবল খেলায়, রাত যাচ্ছে ক্রিকেট খেলায়, দিন যাচ্ছে ফুটবল, রাত যাচ্ছে ক্রিকেট, সাথে জোয়া। এত জোয়াখোর হয়ে গেছে যুব সমাজ। টাকা কোত্থেকে পায়? মেরে, রাজমিস্ত্রির কাজ করে, বাবার পকেট থেকে মেরে, দিন মজুরি কাজ করে যত টাকা পায়, সমস্ত টাকা যুবকগুলি মোবাইলের ভিতরে ঢুকাইয়া ফ্রি ফায়ার, পাবজি আর যত রকমের নষ্টামি আছে সবগুলি সেখানে ওলট পালট করে দিচ্ছে, ঠিক কিনা বলে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক যখন মরে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে 5টি প্রশ্নের জবাব ছাড়ার, কদম নাড়া ছাড়ার সুযোগ দিবে না, তখন যেই সেইখানে 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো, যুবক যৌবনকাল তোমাকে দিয়েছিলাম, কোটায় কাটিয়েছো, একটু হিসাব দিয়ে যাও। আজকে যুবক তোমার মোবাইল অ্যান্ড্রয়েড সেট,
হালালকে হালাল মনে করো না, হারামকে হারাম মনে করো না। হালাল আর হারামকে এক জায়গায় জড়ো করেছো। বিয়া বহির্ভূত মেয়ের সাথে সম্পর্ক ভদ্র ভদ্র শব্দ দিয়ে সুন্দর করে জয়েন করে দিয়েছো, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, রিলেশনশিপ। কত সুন্দর সুন্দর শব্দ, যেই শব্দগুলো দেখলে মনে হয় এই কাজগুলি হালাল। এই কাজগুলির মধ্যে কোনো জবাবদিহিতা নাই। সমাজ আজকে তোমাকে এমন পর্যায়ে নিয়ে গেছে বন্ধু, তোমার চরিত্র আজকে এমন পর্যায়ে চলে গেছে, এই অবৈধ বিয়ে ব্যতীত মেয়ের সাথে তোমার সম্পর্কটাকে রিলেশনশিপ শব্দ দিয়ে চালিয়ে দিচ্ছ। বেগানা নারীর সাথে নেকা ব্যতীত সম্পর্ক চালাচ্ছ। কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে তার সাথে সময় কাটাচ্ছ এবং তার সাথে তোমার মোবাইলের সেটিং টকিং থেকে শুরু করে এমন কিছু নাই জানা হচ্ছে। কখন ভালো লাগতেছে না, দুইজন আলাদা হয়ে গেছে, শব্দ দিয়েছে ব্যাকআপ। আবার যখন আরেকজনের সাথে শুরু করেছে, কই যে আবার আরেকজন কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। বন্ধুরে, দুনিয়ার জমিনে এসেছো এই নোংরামির কারণে নয়। প্রত্যেকটা সেকেন্ডে বেবিচারের গুনাহ তোমার আমলনামায় লিখিত হচ্ছে। আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের সময় যুবক তোমাকে জিজ্ঞেস করবে, যৌবন কোথায় কাটিয়েছ? তখন আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না। আজকে সন্তানদেরকে আপনারা দেখেন না, টাকা ইনকাম করে আনে, খান, নামাজ পড়েন বাবারা, কিন্তু এই যে টাকা মানুষ থেকে চুরি করে এনেছে, চুরি মেরেছে এনেছে, হাইজাকারি করে এনেছে, ভালো ভালো ইলিশ মাছ দিয়া বেগুন কাঁচামরিচ দিয়ে রান্না করে কে ইবাদত করতেছেন, টাকা কোত্থেকে আসছে আপনার খবর আছে? এই টাকা আপনার যুবক সন্তানটা হয়তো ভালো ইনকাম করে আনলে আপনার জন্য সৌভাগ্য। যদি সে ইয়াবা ব্যবসা করে এনে আপনাকে ভালো খাওয়ায়, যদি সে হাইজাকারি করে এনে আপনাকে ভালো খাওয়ায়, যদি সে চুরি করে এনে আপনাকে ভালো খাওয়ায়, তাহলে আপনার দুনিয়াটাও শেষ, আখেরাতটাও শেষ, বাঁচার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলে? এই জন্য বাবারা, সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, তার জীবন কেমনে চলতেছে আপনাকে খেয়াল রাখতে হবে। না হয়তো আজকে যেমন আপনি আর স্বামী, সন্তান ইফটিজিং করেছে, সন্তান চুরি করেছে, সন্তান ডাকাতি করেছে, আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, আপনাকে থানা থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে। যখন আপনার সন্তান আরেকজনের বাসার মেয়েকে শীষ দিয়েছে, চেয়ারম্যান সাহেব সহিতে গিদারে দিয়ে আপনাকে ধরে নিয়ে গেছে, তখন আপনাকে জিজ্ঞেস করতেছে চেয়ারম্যান সাহেব, কাকু আপনি তো ভালো মানুষ, নামাজ কালাম পড়েন, আপনাকে কত সম্মান করি, আজকে আপনার সন্তান অন্যায় করেছে, সেজন্য আপনাকে পরিশোধে আসতে হয়েছে, আপনি সন্তানকে সামাল দেন, না হয়তো এটা আপনাকে বেইজ্জত করবে। বন্ধুর, এই থানার মধ্যে আপনাকে ছোট হতে হলো, সন্তানের অপরাধে চেয়ারম্যানের পরিশোধে আপনাকে ছোট হতে হলো। ভাইয়েরা আমার, এমন জায়গায় আপনি লজ্জা পাওয়ার পরেও বা মামলা খাওয়ার পরেও জেল থেকে বেরিয়ে আসলেন, পরিষদ থেকে বাসায় আসলেন, কিন্তু বন্ধু সেই দিন কিয়ামতের ময়দান আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে কি বলবে জানেন? রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুম তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে আমি জাহান্নামী হয়েছি আমার বাবার কারণে, আমার মায়ের কারণে, আমার অভিভাবকের কারণে। তারা আজকে দুনিয়ার জমিনে আমাকে কোনোভাবে ভালো পথটা দেখায় নাই। আজকে তাদেরকে এনে দাও তাহতা আকদামিনা, আমি তাদেরকে আমার পদতলিত করব, কদমের নিচে দিব, তারপর আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আপনাকে পদতলিত করবে। আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। সেদিন নেতাও বেঁচে যাবেন, নেতার বিরুদ্ধে বিচার আসবে। যে নেতা অস্ত্র দিয়েছে, যে নেতা মদের বোতল দিয়েছে, যে নেতা খুন খারাপি করিয়েছে, সেই নেতার বিরুদ্ধে কর্মী দাঁড়িয়ে বলবে, আল্লাহ সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, এই নেতার কারণে আমি খুনি হয়েছি, এই নেতার কারণে আমি জাহান্নামী হয়েছি, এই নেতার কারণে আজকে আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ এই নেতাকে ধরো, তারপরে আমাকে জাহান্নামে দাও। লাআনান কাবীরা, সেই দিন নেতাকে ডবল শাস্তি দেয়া হবে। যুবক আজকে জীবন কেমনে চালাচ্ছেন?
জবাব দিতে হবে আল্লাহর আদালতে। এই জন্য দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম আদর্শ রেখেছি যুবকদের জন্য, মুরব্বীদের জন্য, কিশোরদের জন্য, দুনিয়ার সকল সেক্টরের মানুষের জন্য আল্লাহ পাক উত্তম আদর্শ রেখেছে, চরিত্র রেখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে। সুবহানাল্লাহ। কেমনে চলবেন, জীবন কেমনে চলবে, কোন ধারাতে চলবেন, কোন সিস্টেমে চালাবেন, আল্লাহ পাক বলেন সকল সেক্টর রাসূলুল্লাহর শিক্ষাই দাও, রাসূলুল্লাহর চরিত্রের দিকে তাকাও। সকল সেক্টরের সকল শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের ভিতরে পেয়ে যাবা। যদি বন্ধু তুমি যুবক হও, তাহলে রাসূলুল্লাহর যুব জীবনটাকে অ্যাপ্লাই করো, এটাকে অ্যানালাইসিস করো। মানুষ যখন সমাজে কেমনে নেতৃত্ব দিবে, সরদারের কাজ কি, রাসূলুল্লাহর জীবনের ভিতরে আছে। মেন মন্ত্রী তো কেমনে চালাবে, রাসূলুল্লাহর জীবনের ভিতরে আছে। একজন মন্ত্রী তার মন্ত্রিত্ব কেমনে চালাবে, একজন প্রেসিডেন্ট তার রাষ্ট্রটা কেমনে চালাবে, একজন সরদার তার সমাজটা কেমনে চালাবে, একজন পরিবার প্রধান তার জীবনটাকে কেমনে চালাবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রের ভিতরে কোট করে দিয়েছে। উত্তম আদর্শ, উত্তম শ্রেষ্ঠ আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলছেন আমি মহান চরিত্র দিয়ে, মজবুত চরিত্র দিয়ে রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তুমি আজকে কার আদর্শের পিছনে দৌড়াও, আমি এই আদর্শ, ও আদর্শ, সে ওই আদর্শ, এক একজন এক এক ব্যক্তির আদর্শের স্লোগান ধরো, অথচ তোমার আদর্শ হতে হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। না হয়তো কিয়ামতের ময়দানে সেই রাসূলের শাফায়াত, সুপারিশ তোমার কপালে জুটবে না। ঠিক কিনা বলে? আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জন্য একমাত্র আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঁকড়ে ধরো। তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আমাকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরো, ইত্তেবা করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তার প্রতিদান হচ্ছে তোমার জীবনের যত গুনাহ আছে আমি সবগুলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। কে বলেছে? আর বলেন না কে বলেছে? আল্লাহ বলেছে। সেই জন্য মানব জীবনের সমস্ত শিক্ষা নিহিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে। ইমানদার দাবি করো। সমাজে আজকে ইমানদার দাবি করার অভাব নেই। ইমানদার কেমনে হবেন আপনি? ইমানদার কেমনে হবেন? আপনি তো রাসূলকে ভালোবাসতে পারেন নাই। কই যে কেন? আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। কই আপনার জীবনের কোন জায়গায় রাসূলের ভালোবাসা নাই? মুখে কথা, অন্তরে বিষ, কিছুই না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তুআমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। দুনিয়ার জমিনে যদি তুমি তিনটা জিনিসকে পেয়ে খুশি হয়ে যাও, তাহলে তোমার কাছে যে ঈমান আছে সেটার মজা তুমি বুঝতে পারবা। মান রাদিয়া বিল্লাহি রাব্বান, একমাত্র আল্লাহকে যদি তুমি রব হিসেবে পাও, একমাত্র আল্লাহকে যদি মালিক হিসেবে মেনে নিতে পারো, তাহলে তুমি বুঝবা তোমার অন্তরে ঈমানের স্বাদ আছে। নাম্বার 2, ওয়া বিল ইসলামি দীনান, দুনিয়ার তন্ত্র মন্ত্র যত এই বাদ ওই বাদ সমস্ত কিছুকে বাদ দিয়ে, কবর দিয়ে, লেনিন, কালমাস, মাও সেতনের মানব রচিত সব কিছুকে কবর দিয়ে দ্বীন ইসলাম একমাত্র আল্লাহ যেটা দিয়েছেন সেটাকে যদি তোমার জীবনের সাথে সম্পৃক্ত করতে পারো, সমাজে বাস্তবায়ন করতে পারো, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমার কাছে যে ঈমান আছে সেটার মজা বোঝা যাবে। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, একমাত্র নেতা, একমাত্র আইডল, একমাত্র ভালোবাসার প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পেয়ে খুশি হয়ে যাও, তাহলে তুমি প্রকৃত ঈমানদার, সেটা বোঝা গেল। রাসূল অন্য হাদিসে বলছেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা, যতক্ষণ পর্যন্ত তোমার দুনিয়াতে যা কিছু রয়েছে, তোমার সবচেয়ে প্রিয় সন্তান সন্ততি, তোমার পিতামাতা, তোমার সংস্কৃতি, তোমার জীবনে যা কিছু আছে সব কিছুর চেয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি মুহাব্বত করতে না পারো, তাহলে তুমি প্রকৃত ঈমানদার নই। প্রকৃত ঈমানদার তখনই জীবনের সব কিছুর চেয়ে রাসূলকে বেশি মুহাব্বত দেখাতে হবে, সেই তো সবচেয়ে বেশি ঈমানদার। আমার ভাইরা, আজকে সেই ভালোবাসা কই আপনার? সেই ভালোবাসা আপনার কই? আপনি তো শুধু পাশ্চাত্যের সমস্ত নিকৃষ্টতর সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে আপনি আপনার সমাজটাকে নষ্ট করে দিচ্ছেন। কইছে কেন? আমি তো রাসূলের আশিক, আমার সে ভালো আশিক কে আছে? আরে ভাই, আপনি যদি আশিক হন, আপনার বাড়ির মধ্যে যখন আপনার ছেলের বিয়ের আয়োজন করে তখন ব্যান্ড পার্টি আনেন, নাচুয়ালি আনেন, নর্তকী এনে নাচান, তখন এই যে রাসূলের আশিকগিরি আর ভালোবাসা কোন দরজা দিয়ে পালাই যায় একটু চিন্তা করে কি দেখেছেন? আপনার স্ত্রী বেপর্দা চলে, মার্কেটে মার্কেটে করে বেপর্দা, আপনি বাধা দিতে পারেন না। আপনার মেয়ে কলেজে যাওয়ার নাম দিয়ে বেগানা পুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে শহরে বন্দরে ঠনে পার্কে ঘুরে বেড়াচ্ছে, আপনার কোনো বাধা নাই, আপনি খালি রাসূলের আশিক। আপনার বাসার মধ্যে যখন আপনার যে কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করার ঢোলের বাড়ি আর হারমোনিয়ামের টান ছাড়া চলে না, আর আপনি রাসূলের আশিক, জীবনে কোনোদিন মসজিদে যান না, ঠিক কিনা কন না? কিসের রাসূলের আশিক? কিসের রাসূলের আশিক আপনার জীবন? চরিত্র পরিবর্তন করেন। কইছি ধাড়িওয়ালা মুরব্বী খোদা আর গরম মাঝে গান বাজনাই নাই নগরী আই নমাজ দোয়া ফরিদে মানুষ অসগরকি দুই একবার তারা গান বাজানা মানাই না বাজি আর হারাম মনে নগরিস আর জিও জামাই তিন আছে তো নমানের দেখে করতাম একটা হসন। এক নম্বর শতান তুমি যদি প্রকৃত ঈমানদার হও, তোমার জিয়ের জামাইর চেয়ে রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারো নাই, তুমি মুমিন নামের ঈমানদার নামের মুনাফিক ছাড়া কিছু নয়। তোমার চরিত্র পরিবর্তন করো। তুমি সত্যভাবে জামাইকে ডাকো, ছেলেকে ডাকো, বাবা আল্লাহ যে চাই না আমিও সেটা চাই না, তুই কি চাস? এমন কোন জামাই আছে, এমন কোন ছেলে আছে আবার বাসার মধ্যে গানের আয়োজন করবে? শুধুমাত্র হইছি আমার পকেটে ভাঙতি টাকা নাই, সব 2 টাকার নোট। কথা বুঝতে পেরেছে? বুড়া তলে তলে খুশি, বুড়া তলে তলে। চরিত্র পরিবর্তন করুন। এমন সমাজ মা বাবার আচরণ দেখলে শয়তান হাসে, আর সেই কাজগুলি সন্তানেরা শিখে, সমাজ পরিবর্তন আসবে কোত্থেকে? আল্লাহর হাবিব বলেন, জীবনের প্রত্যেকটি সেক্টরের মধ্যে সব কিছুর চেয়ে যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি আপন মনে করতে না পারো, তুমি ঈমানদার নয়। যদি সব কিছুর চেয়ে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি আপন মনে করতে পারো, তাহলে তখন তুমি প্রকৃত ঈমানদার। কথা বুঝতে পেরেছে ভাইয়েরা আমার? রাসূলকে ভালোবাসতে হবে দিল দিয়া, কাজ দিয়া, মুখের জবান দিয়ে নয়। দিল আর কাজ যদি মজবুত হয়, রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মক্কায় যেতেন, তার একজন কাফের বন্ধু ছিল, তার বাসায় থাকতেন। তার নাম হলো হযরত সাদ ইবনে মুআজের বন্ধুর নাম হলো উমাইয়া ইবনে খালফ, কাফেরদের সর্দার। মদিনায় হলো বাড়ি হযরত সাদ ইবনে মুআজের, মক্কায় বাড়ি হলো উমাইয়া ইবনে খালফ। এই উমাইয়া ইবনে খালফ যখন সিরিয়ায় যেতেন, মদিনা দিয়ে যাওয়ার সময় সাদ ইবনে মুআজের বাসার মধ্যে মেহমান হিসেবে উঠতেন, রেস্ট করতেন। আবার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা যেতেন, উমাইয়া ইবনে খালফের বাসায় উঠতেন। বুখারীতে হাদিসটি এসেছে। ভাইয়েরা আমার, রাসূলের আশিক দেখেন, রাসূলের ভালোবাসা কেমন দেখেন সাহাবায়ে কেরামদের জীবনে। তখন মক্কার খুব ঝাড়ো নেতা যারা আছে, বড় বড় যারা নেতা আছে, সব উপস্থিত। আবু জেহেল, উতবা, সাইবা সবাই উপস্থিত। মদিনারও মাত্র হিজরতের পরের সময়
তেমন ইসলামের কঠিন খুঁটিয়ে কোনো গভীরে যায় নাই। এই পরিস্থিতির মধ্যে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কার ভূখণ্ডে গেলেন। উমাইয়া ইবনে খালবের বাসার মধ্যে যখন মেহমান হিসেবে উঠলেন, ওটার উপরে উমাইয়াকে বলতেছেন, উমাইয়া আজকে মক্কায় এসেছে অনেক দিন পরে, আমাদের কলিজার টুকরা, আমাদের সবচেয়ে ভালোবাসার জায়গা কাবা আমাকে তওয়াফ করতে হবে, আমি কাবা তওয়াফ না করে যাব না। আরে আমি মদিনা থেকে মক্কা এসেছি কাবা তওয়াফের উদ্দেশ্য নিয়ে, আমাকে অবশ্যই কাবা তওয়াফ করতে হবে। এখন উমাইয়া ইবনে খালব বলেন, এই যুগের মধ্যে, এই সময়ের মধ্যে, এই সিস্টেমের মধ্যে যদি, এই পরিস্থিতির মধ্যে যদি আমি তোমাকে কাবার প্রান্তে নিয়ে যাই, আবু জেহেল উতবা সাইবা যদি দেখে ফেলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে, আমি রক্ষা করতে পারবো না, কেমনে আমি তোমাকে কাবা তওয়াফ করি। আবার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এতগুলা কথা শুনতে চাই না, তুমি যে কোনো ভাবে আমাকে কাবা তওয়াফের ব্যবস্থা করে দাও। ভাইয়েরা আমার, এই কথা বলার পরে হযরত সাদ ইবনে মুআজকে উমাইয়া ইবনে খালব জবাব দিচ্ছেন, ও সাদ ইবনে মুআজ, তাহলে অপেক্ষা করো, দুপুর টাইম যখন হয়, এই সময়ের মধ্যে কাফের মুশরিকগণ সকলে বাসার ভিতরে ঢুকে যায় প্রচন্ড রোদের কারণে। এই সময়টাতে হলে অন্তত আমি তোমাকে নিয়ে কাবাটা তওয়াফ করে নিয়ে আসবো। উমাইয়া ইবনে খালবের কথা যেমন কাছে তেমন সময়ের মধ্যে হযরত সাদ ইবনে মুআজকে সাথে নিয়ে চলে গেলেন কাবার প্রান্তে। বাসা থেকে বাহির হয়ে কাবার দিকে যাবে এমন সময় দেখা হয়ে গেল আবু জেহেলের সাথে। যেখানে রাত হয়, যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয়, যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়, একটা কথা আছে না? এখন আবু জেহেলকে ভয় করে ওই যে দুপুরের সময় কাবা তওয়াফে যাচ্ছে, সেইখানে দেখা হয়ে গেল আবু জেহেলের সাথে। কঠিন পরিস্থিতি না? আবু জেহেল চোখকে একদম বড় বড় করে ফেলল। কয়েছে কি, মুআজ, সাদ ইবনে মুআজকে দেখার সাথে সাথে উমাইয়াকে বলছে, উমাইয়া এটা কে? কইছে এটা আমার মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ। তখন আবু জেহেল বলতেছে, সাদ ইবনে মুআজ, তুমি যদি আজকে উমাইয়ার সাথে না আসতে তোমার পরিস্থিতি খারাপ করতো, অর্থাৎ আমি তোমাকে হত্যা করতাম। সাদ ইবনে মুআজ তেমন কথা বলতেছে, কারণ অপ্রয়োজনীয় কথা বলা দরকার। সাদ ইবনে মুআজকে আবু জেহেল একের পর এক গালির পরিমাণ বাড়াচ্ছে। আস্তে আস্তে কথা বলতে বলতে মানুষের যখন কথা বলা শুরু করে, প্রতিবাদ যখন না আসে, একটার চেয়ে আরেকটা ভারী, একটার চেয়ে আরেকটা ভারী, এইভাবে কথার গভীরতা অনেক উপরে চলে যায়, ঠিক না? একদম গভীরে গিয়ে মারাত্মক পর্যায়ে কিছু কথা বলে। ভাইয়েরা, হযরত সাদ ইবনে মুআজকে এক পর্যায়ে রাসূলকে নিয়ে কথা বলা শুরু করলেন আবু জেহেল। আবু জেহেলকে, এই আবু জেহেল, যা বলেছো জবানে লাগাম টানো। কার বিরুদ্ধে কথা বলছো তুমি? কার বিরুদ্ধে কথা বলছো? তুমি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো চিনো না? আমি ওনার সাহাবী সাদ ইবনে মুআজ। আমার সামনে তুমি আমার রাসূলকে ছোট করে কথা বলবা, আমি সেটা বরদাস্ত করব না। তুমি মনে করেছো তোমাকে ফার দেয়া যাবে, সুযোগ দেয়া যাবে? আবু জেহেল, লাগাম টান দাও, না হয়তো মদিনার পথ তোমাদের জন্য চিরতর বন্ধ করে দেব। চতুর্পাশে কার বাহিনী? কার বাহিনী? আবু জেহেলের বাহিনী। সাদ ইবনে মুআজ একা। বলছে, আবু জেহেল, বেশি বাড়াবাড়ি করলে মদিনার রাস্তা বন্ধ করে দেব। আচ্ছা, মনে করেন যে রাস্তা দিয়ে সব ব্যবসা বাণিজ্য, মদিনাটা হচ্ছে মধ্যখানে, মক্কাটা হচ্ছে দক্ষিণ দিকে, আর সিরিয়ার দিকে ব্যবসা সব উত্তর দিকে, যেতে হয় মদিনার উপর দিয়ে। যদি রাস্তা বন্ধ করে দেয়, ব্যবসা বাণিজ্য চলবে? আন্তর্জাতিক মানের একটা হুমকি দিয়ে দিল। কি মানের? আন্তর্জাতিক মানের। বাকি কথা পরে বলতেছি, একটু কষ্ট দেবো আপনাদের বাবারা, একটু এই জায়গাটা পূর্ণ করেন তো। আমার জানি মাথায় টাচ টাচ খালি জায়গাটা লাগতেছে, একটু কষ্ট করে বাবারা পূরণ করেন। জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাদ ইবনে মুআজ বলেন, আবু জেহেল, লাগাম টানো, তোমার জবান বন্ধ করো। কথা বলতে দেখে শুনে বলবা, আমার রাসূল সম্পর্কে দ্বিতীয়বার মুখ খুললে
তোমাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেব। বই পেয়ে গেলেন সাদ ইবনে মুআজের কথা শুনে উমাইয়া বলতেছেন, সাদ ইবনে মুআজ তুমি কাকে কি বলছো? উনি তো আমাদের প্রেসিডেন্ট না, আমাদের নেতা না, আমাদের প্রধান না, তুমি কেন ওনাকে এভাবে কথা বলতেছো? কি পরিস্থিতি হতে পারে তুমি জানো? এই উমাইয়া শোনো আগে। তুমি আবার বন্ধুকে ধরলেন, কারে? তুমি কি আবু জেহেলের ভাষায় কথা বলতে চাও আমার সাথে? বেশি বাড়াবাড়ি করিও না, আমার রাসূল থেকে শুনেছি আমার রাসূল নাকি তোমাকে হত্যা করবে। এবার দিয়ে দিলেন কাকে হুমকি? উমাইয়াকে। কাকে হুমকি দিয়ে দিলেন? উমাইয়াকে হুমকি। উমাইয়া কি আসলে রাসূল কি বলেছে নাকি আমাকে হত্যা করবে? উমাইয়া বলেন অবশ্যই। এখন উমাইয়ার তো বিশ্বাস রাসূল যদি বলে তাকে আমাকে হত্যা করবে এতে কোনো সন্দেহ, যদিও কাফের হয় কিন্তু রাসূলকে বিশ্বাস করে। উমাইয়া তাড়াতাড়ি বাসায় গিয়ে বলতেছে স্ত্রীকে, ও আমার স্ত্রী শোনো, আমার বন্ধু সাদ ইবনে মুআজ বলেছে রাসূল নাকি আমাকে হত্যা করবে। স্ত্রী বলছে অবশ্যই কি বলেছে? হ্যাঁ বলেছে। তাহলে তো তুমি তো কোথাও যেতে পারবে না, কারণ মক্কায় যাওয়া যাবে না, মদিনায় যাওয়া যাবে না, ওখানে তো রাসূল আছে তোমাকে হত্যা করবে। নেতাকে দিছে আন্তর্জাতিক হুমকি, বন্ধুকে দিছে ব্যক্তিগত হুমকি। এই হুমকি, এই সাহস সকল বাহিনীটা। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তামান্না অন্তরে থাকার কারণে আবু জেহেলের সামনে হযরত সাদ ইবনে মুআজ এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। এটার নাম হলো রাসূলের আশিক। ঠিক কি না বলেন মুসলমান? আজকে তোমার রাসূলের আশিকগিরি কই? তোমার সুন্নাহ নাই, তোমার চরিত্র নাই, তোমার কোরআন নাই, তোমার হাদিস নাই, তোমার নামাজ নাই, তোমার রোজা নাই, তোমার কিচ্ছু নাই, আর খালি কয় রাসূলের আশিক। কিসের রাসূলের আশিক? চরিত্র পরিবর্তন করো রাসূলের সুন্নাহ দিয়ে, তখন বোঝা যাবে রাসূলের আশিক। এর আগে সব ধোঁকাবাজি। সিরাত, রাসূলের চরিত্র এগুলি। ভাইয়েরা আমার, সাদ ইবনে মুআজ এই কথা বলার পরে উমাইয়া আর কোথাও যায় না। বদরের যুদ্ধের দামামা যখন মেজে উঠল, সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। মক্কার কাফেরদের একটা কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীরা প্রতিবন্ধকতা করলেন, এই সময়ে ওখান থেকে একজন মানুষের আবু জেহেলকে খবর দিলেন, আমাদেরকে ওখানে প্রতিবন্ধকতা তৈরি করেছে, আমাদেরকে খুঁজতেছে, ওখানে রেখে দিয়েছে। আসলে রাখে নাই, তারা অন্য পথ দিয়ে চলে গেছে। রাসূল দাঁড়িয়েছে এক পথ দিয়া, কাফের মুশরিকগণ সিরিয়ার ওই 70 জনের কাফেলা অন্য রাস্তা দিয়ে চলে গেছে। আবু জেহেল যুদ্ধ করার জন্য 1000 বাহিনী নিয়ে প্রস্তুতি নিচ্ছে বদরের যুদ্ধ করার জন্য। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবা ইকরামদেরকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। বাহির হয়েছিল তাদের যুদ্ধ করার জন্য যে জিনিসগুলা কিনে আনতেছিল, অস্ত্রশস্ত্র, সেগুলা নিয়ে ফেললে আর যুদ্ধ হবে না এই চিন্তায়। ভাইয়ের আমার, তারপরে 1000 বাহিনী নিয়ে যখন বাহির হবেন, কিন্তু উমাইয়া আর বাহির হয়? ওই যে কথা মনে আছে, উমাইয়া আর বাহির হয় না। এবার আবু জেহেল ইনি চতুর্দিকে তাকে লজ্জা দেয়, কয় যে তুমি যুদ্ধে যাবা না, কেমন নেতা? আমাদের দেশের মধ্যে পুরুষদেরকে রাগ ওঠানোর জন্য হয় যে শাড়ি পিঁধি বাড়ির বইটা গই কেন নেতা উজ্জম হয় না, তুই মারতে হবি, আয় শাড়ি পিঁধি বইটি কেমন দিবি এমন হয়েছে। আবু জেহেল এইভাবে খেপাচ্ছেন। খেপানোর পরে শেষ পর্যন্ত আবু জেহেল বলতেছে, তুমি খুশবু লাগিয়ে বসে থাকো, আতর গোলাপ লাগিয়ে বসে থাকো, তোমার যুদ্ধ যাওয়ার দরকার নেই, কেমন পুরুষ। আবু জেহেলের কথায় বরদাস্ত করতে না পেরে উমাইয়া যুদ্ধে যাওয়ার জন্য বাসায় এসে স্ত্রীকে বলতেছে, আমার ঘোড়াটা সাজিয়ে যাও, যুদ্ধের সরঞ্জাম দাও। স্ত্রী বলতেছে, তোমার কি মনে নাই তোমার বন্ধু সাদ ইবনে মুআজ বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে হত্যা করবে, তুমি যদি যুদ্ধে যাও তাহলে তো কাজটা শেষ। এবার স্ত্রী বলে, যে স্ত্রীকে জবাব দিচ্ছেন উমাইয়া, কইছে তুমি আমাকে কি চিনো না? আমি কাফেলার বাহিরে থাকবো, যখন দেখবো একটু একটু করে দূরে গেছে, পিছন দিক থেকে আমি আমার ঘোড়াটা নিয়ে দূরে চালিয়ে আমি আমার বাসার মধ্যে ফিরে আসবো, আমি যুদ্ধে যাব না। উমাইয়া যখন এই কথা বলি, স্ত্রী থেকে বিদায় নিয়ে ঘোড়া নিয়ে যখন যুদ্ধের কাফেলার সাথে সম্পৃক্ত হলো, এবার আবু জেহেল চতুর্দিক থেকে উমাইয়াকে কি করতেছে? পাহারা দিচ্ছে। কখন উমাইয়া পালাচ্ছে, এমন পাহারা দিয়েছে বদরের প্রান্তে যাওয়া পর্যন্ত
উমাইয়াকে আবু জেহেলের কাছ থেকে আলাদা হওয়ার সুযোগ দেয় নাই, এবং সেই বদরের যুদ্ধের মধ্যে উমাইয়া নিহত হয়ে জাহান্নামে গেছে। রাসূলের ভালোবাসা আজ দুনিয়াতেও কল্যাণকর। রাসূলকে যদি ভালোবাসতে পারেন, আনুগত্য করতে পারেন, এই দুনিয়াতে কেমন কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তুমি যদি জীবনটাকে সাজানোর জন্য রাসূল এবং আল্লাহর আনুগত্য করতে পারো, এই দুনিয়ার জমিনে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে, রহমত পেতে পারো। রহমত মানে শান্তি, রহমত মানে সুন্দর জীবন যাপন, রহমত মানে হলো গোছালো সুন্দর শান্তিময় এই দুনিয়ার জমিনে সুন্দর জীবন যাপন। আর মৃত্যুবরণ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূল এবং আল্লাহর আনুগত্যের কারণে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি পুরস্কৃত আপনাকে করবে। কেমন পুরস্কৃত করবেন দেখেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা নিসার মধ্যে বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন, এই দুনিয়াতে শুধু রহমত প্রাপ্ত হবে তা নয়, যখন মৃত্যুবরণ করবা কিয়ামতের কঠিন মুসিবতের সময় কেউ কারো সাথে হবে না। সন্তানকে দেখলে বাবা পালিয়ে যাবে, বাবাকে দেখলে সন্তান পালিয়ে যাবে, স্বামীকে দেখলে স্ত্রী পালিয়ে যাবে, স্ত্রীকে দেখলে স্বামী পালিয়ে যাবে, ভাইকে দেখলে ভাই পালিয়ে যাবে। কেউ কারোর সাথে কথা বলার সুযোগ দিবে না, শুধু বাঁচাও বাঁচাও, নফসি 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 শব্দ দিয়ে কিয়ামতের ময়দানে মাথা থেকে ওই মাথা দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কঠিন মুসিবতের সময় তুমি যদি দুনিয়ার জমিনে আমার রাসূলের আতাত করেছো, আমার কথা মতো জীবন যাপন করেছো, আমি তোমাকে এই রাসূল এই কিয়ামতের ময়দানে যে 4 শ্রেণীর চিফ গেস্ট প্রধান অতিথিদের সাথে আমি হাসর নসর করাইয়া দিব। সুবহানাল্লাহ। বন্ধু, প্রধান অতিথি কারা হবে কিয়ামতের ময়দানে? চিফ গেস্ট কারা হবে? আল্লাহর মান সম্মত মেহমান কারা হবে? আল্লাহ বলেন, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4 শ্রেণীর বন্ধু নবীদের সাথে নবীরা হবে সেদিন আল্লাহর চিফ গেস্ট প্রধান অতিথি। কোথায়? কিয়ামতের ময়দানে। ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী ছিল, যাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। ওয়াশ-শুহাদা, যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহর প্রিয় বান্দা, যাদেরও হিসাব নিষ্কাশ নিবেন, আল্লাহ জান্নাত দিবেন। ওয়াস-সালিহিন, যারা সৎকর্মশীল, যাদের জন্য জান্নাত অবধারিত। এই 4 শ্রেণীর মানুষদের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করাইয়া দিবে। বন্ধুরা, এবার বুঝলে বলেন, সেই দিন কিয়ামতের ময়দানে যদি আপনি একজন মানুষ, যেখানে আপনার বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন নাই, স্ত্রী নাই, সন্তান নাই, সবাই পালিয়ে গেল, আপনি যদি কিয়ামতের ময়দানে সেই দিন রাসূলের কাতারে দাঁড়াতে পারেন, আপনার সিদ্দিকিনদের কাতারে দাঁড়াতে পারেন, সালিহিনদের কাতারে দাঁড়াতে পারেন, শহীদদের কাতারে দাঁড়াতে পারেন, তাহলে আপনার সেই সৌভাগ্যবান ব্যক্তি কি দ্বিতীয় কে হতে পারে? আর কি দ্বিতীয় কে হতে পারে বলেন? আপনার বাসার মধ্যে প্রেসিডেন্ট সাহেব মেহমান আসবেন, মনে করুন এখন ডক্টর ইউনূস সাহেব, সে আপনার বাসার মেহমান হবে আজকে। বন্ধুত্বের কারণে আসতেছে আপনার বাসার মধ্যে একজন কাজের লোক আছে, চাকরি করে, আগেকার দিনে আইলে ছিল না, মানুষ খাওয়ানোর জন্য কত কষ্ট করতো, 6 মাসের জন্য আমরা ছোটকালে দেখেছি, আমাদের বাসায় অনেকে থাকতো। এই যে কষ্ট করতো লোকটাকে, সব কিছুর ক্ষেত্রে তার এক ক্ষেত্রে বৈষম্য ছিল। এটা মানুষদের চিরচরিত্র নোংরা একটা অভ্যাস, আইলাদের সাথে খাবার দাবারের মধ্যে বৈষম্য থাকতো। মালিক ভালো খাবে, তার জন্য নর্মাল খাবার, মালিক ভালো খাবে, ভাজা পোড়া সব সে খাবে, কিন্তু দান রোপণ করতে যে আসবে তার জন্য আলাদা খাবার ছিল না। বন্ধুরে, এটা রাসূলের শিক্ষা নয়, এটা রাসূলের সুন্নাহ নয়। আপনার বাসায় যে কাজ করতে আসবে, সেও আপনার একজন ভাই, মজুরির বিনিময়ে কাজ করতে এসেছে। আপনি যেভাবে খাবান তাকে সেভাবে খাওয়ানোটা রাসূলের সুন্নাহ। একদিন কঠিন মুসিবত দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা কেন্দ্রিক অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট, আরেক তালার মধ্যে খাবার আয়োজন
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই থালার মধ্যে কাচ্ছেন, রাসূল এক পাশ থেকে, বেলাল এক পাশ থেকে কাচ্ছেন। এই দৃশ্যের মধ্যে হঠাৎ করে বেলালের চোখ দিয়ে পানি পড়া আরম্ভ করলো। আল্লাহর হাবিব বলেন, বেলাল তুমি কাঁদো কেন, তুমি কাঁদো কেন? বেলাল কান্নার কারণে তেমন কথা বলতে পারতেছে না, কান্নাজনিত ভাষায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উমাইয়ার কিদর আসছিলাম, আমাকে উমাইয়া এত নির্যাতন করেছে, এত কষ্ট দিয়েছে, জীবনে যে উমাইয়ার কাছে থাকাকালীন আমি যে একজন মানুষ হিসেবে দুনিয়ার জমিনে এসেছি, আমার সেটা ভুলে গিয়েছিলাম। কারণ মানুষের মধ্যে আসমান আর জমি তফাৎ, বৈষম্য তারা করেছে, কাফের মুশরিকগণ করেছে, উমাইয়ারা করেছে। যখন সে ঘোড়ার মধ্যে বসতো তখন আমার পায়ের মধ্যে কোনো গরম ছিল না, খালি পায়ে উত্তপ্ত বালির মধ্যে 50 ডিগ্রি সেলসিয়াস রোদের ভালিতে আমি হাঁটতাম, আমার পায়ের নিচে ফুসকা পড়ে যেত, এরপর গরম আমার পায়ে দিত না, কারণ আমি গোলাম। ইয়া রাসূলুল্লাহ, সে লেপে বসে তুষকে বসে ভালো খাবার, মজার খাবারগুলি খেত, আর 2-1 দিনের যত বাসি খাবার, গন্ধ খাবার সবগুলি আমাকে খাওয়ার জন্য দিত। আমি বসতাম বালির মধ্যে বসে বসে সে বাসি খাবারগুলি নিয়ে আমার ক্ষুধা নিবারণ করতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে যে দেখলাম একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট কেমনে একজন কালো খাপসি বেলালকে সাথে নিয়ে এক তালায় খায়, এমন ইসলাম কি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে? এই বৈষম্য আজকে সমাজের মানুষেরা করে, এটা বাদ দিতে হবে। এটার নাম রাসূলের সুন্নাহ, এটার নাম সিরাতুন নবী। কেন আপনি আপনার কাজের লোককে আলিদা খাওয়াবেন? আপনি যা খান তাকে তা খাওয়ান, তাও রাসূলের সুন্নাত, বৈষম্য নয়। বন্ধুরে, মূল কথায় যাই, ইউনূস সাহেব যখন আপনার বাসায় মেহমান, আপনার বাসার একজন যে কাজের লোক আছে তাকে যদি আপনি বলেন, তুই যদি আজকে এই কাজটা করে দিতে পারস, আজকে যদি এই কাজটা করে দিতে পারস, আগামী মঙ্গলবার ইউনূস সাহেব আমার বাসায় আসবে, তখন আমি তোকে ইউনূস সাহেবের সাথে কি টেবিলে খাবার দেব, আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে? মনে করেন, আরো একটু বোঝার জন্য বলি, আপনি বিএনপি করেন, তারেক জিয়া মহোদয় যখন আপনার বাসায় আসবে, আপনি যদি আপনার কাজের লোকটা যদি বিএনপি করে, সে তাকে যদি আপনি তারেক জিয়ার সাথে কি টেবিলে বাদ দেয়, কেমন লাগবে বলেন? কারণ চিফ গেস্ট, প্রধান অতিথির সাথে আপনার খাবার, কত খুশি নিয়ে আপনি কাজটুকু করবেন। বন্ধুরে, দুনিয়ার সামান্য নেতার সাথে যদি আপনি খাওয়ার জন্য এত খুশি হয়ে যেতে পারেন, কাজটা যতটুকু দিয়েছে তার চেয়ে বেশি আঞ্জাম দিতে পারেন, যে আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের সময় পাওয়ার কোনো সুযোগ নাই। সেই দিন যারা আপনার জন্য আল্লাহর আদালতের মধ্যে আল্লাহর জন্য যারা চিফ গেস্ট, প্রধান অতিথি হবে, আপনাকে যদি দুনিয়ার জমিনের ভালো কাজটা করার কারণে সেই আপনার প্রধান অতিথিদের সাথে হাসর নসর করাইয়া দেয়, আপনার সেই ভাগ্যবান এবং ভাগ্যবতী মানুষ আর কেউ হতে পারে না। বিনিময় মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল, বিনিময় রাসূলের ইতাআত, আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, এই দুইটা জিনিস অবশ্যই করতে হবে। এই দুইটা জিনিস যদি করতে পারেন, তাহলে দুনিয়ার জমিনেও আপনি সফল কাম, আখিরাতেও আপনি সফল কাম। রাসূলেরা এভাবে নিজের কলিজাটা ছিঁড়ে দিয়েছেন, জীবনটাকে বিলীন করে দিয়ে শাহাদাতের নাজরানা নিয়েছেন, এরপরও রাসূলের ভালোবাসা তাদের অন্তর থেকে বাহির করতে পারে নাই। হযরত কুবাইবের জীবনের দিকে তাকান। হযরত কুবাইবকে বদরের যুদ্ধের প্রতিশোধ হিসেবে মুনাফিকদের মাধ্যমে যখন কাফেরদের হাতে হযরত কুবাইব বন্দী হয়ে গেল, হযরত কুবাইবকে আপনার নিয়ে যাওয়া হচ্ছে তানঈম প্রান্তে, লাত উজ্জাত মানাতের স্লোগান দিয়ে দিয়ে নেচে নেচে নিয়ে যাচ্ছে। উজ্জাত মানাতের স্লোগান দিচ্ছে কুবাইবকে প্রতিশোধ নেওয়ার জন্য। যেই কাফেরগুলি সেই দিন হযরত কুবাইবকে হত্যা করবে, তার বোনে এই কথাটি বর্ণনা করেছে। বন্ধুরে, রাসূলের আশিক কারে বলে দেখেন, রাসূলের ভালোবাসা কেমন দেখেন। কুবাইবকে নিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে ফেললেন, বাঁধার পরে চতুর্দিক থেকে চামড়ার চাবুক দিয়ে এমন কঠিনভাবে আঘাত করতেছে, হযরত কুবাইবের শরীরটা রক্তাক্ত হয়ে গেল। এরপরে হযরত কুবাইবকে বলেন, ও কুবাইব, তুমি আজকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে ধর্ম গ্রহণ করেছো সেটা যদি ব্যাগ দিয়ে দাও, তোমাকে এখান থেকে মুক্তি দেয়া হবে, তুমি চলে যেতে পারবা। কুবাইব বলে, কখনো সম্ভব নয়, দিন গ্রহণ করেছি, এটা ব্যাগ দেওয়ার জন্য নয়, ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। হযরত কুবাইব এই কথা বলার পরে কাফের মুশরিকগণ ওই যে রাসূলের ভালোবাসা অন্তর আছে সেটা বাহির করে যে ঈমান হারা করার প্রচেষ্টার মধ্যে দ্বিতীয় প্ল্যান নাম্বার 2 কয় যে কুবাইব, ঠিক আছে, তোমাকে
এই কথা বলার দরকার নাই, শুধু অতটুকু বলো যে তোমাকে ছেড়ে দেব, তোমার জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহকে এনে রেস্ট করব। তোমার এনে দেয়া লাগবে না, তুমি শুধু মুখ দিয়ে বলবা, তখন তোমাকে ছেড়ে দেয়া হবে। হযরত কুবাইব এবার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে বড় আওয়াজ দিয়ে বলতেছেন, মক্কার কাফের গণেরা শোনো, তোমরা কি মনে করেছো আমার জায়গায় আমাকে ছেড়ে দেয়া হবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে এনে রেস্ট করা হবে, আমি চলে যাব আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনদের সাথে সুন্দর সংসার করব, কিন্তু আমার জায়গায় রাসূলুল্লাহকে এনে নির্যাতন করবা? এটা কল্পনা তো অনেক দূরের কথা। আমি কুবাইব জীবিত থাকতে আমার চোখের সামনে আমার রাসূলুল্লাহর শরীর মোবারকের মধ্যে একটা ফুলের কাঁটার আঁচড় কেউ মারবে, আমি কুবাইব সেটা কখনো বরদাস্ত করব না। কেমন রাসূলের আশিক, কেমন রাসূলের প্রতি ভালোবাসা! ভাইয়ের আমার, কুবাইবকে এরপরে তারা নির্যাতনের পরিমাণ বাড়িয়ে দিল। কুবাইবকে শেষ পর্যন্ত তারা তাদের চূড়ান্ত রায় শুনিয়ে দিচ্ছে। কই যে কুবাইব, আজকের দিন শেষ, তোমার বিদায়, দুনিয়াতে আর থাকতে পারবে না, চলে যেতে হবে। কুবাইব, যাওয়ার পূর্বে যদি তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা থাকে বলো, আমরা পূরণ করব। এই কথা বলার পরে কুবাইব একটু সুযোগ নিলেন, কয় যে আমার জীবনে আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো না, দেশি মুরগি দিয়ে ভাত খাবো না, আমি কোনো ভালো কিছু খাবো বা এই করবো ওই করবো কিছু আমার আশা নাই। তোমরা যদি আমার শেষ মুহূর্তের মধ্যে একটু সুযোগ দাও, আমি আমার আল্লাহ এবং রসুলকে এত বেশি ভালোবাসি, আমি 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর সাথে একটু কথা বলে আমার কলিজাটা ঠান্ডা করতে চাই। আমার ভাইয়েরা, হযরত কুবাইবকে নামাজ পড়ার সুযোগ যখন দিলেন, পবিত্রতা অর্জন করে লম্বা করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহকে বলছেন, বারি তাআলা, কাফের মুশরিকগণ আজকে আমাকে পাকড়াও করেছে, হয়তো আমি আজকে দুনিয়ার জমিন থেকে চলে যাব। আয় আল্লাহ, দয়া করে তুমি আমার সালামটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে পৌঁছায় দিও। আর কিয়ামতের ময়দানে তারা আজকে আমাকে যে পরিস্থিতি করতেছে, তুমি রব কিয়ামতের ময়দানে এই খুনিগুলার, এই খারাপ মানুষগুলার, কাফের গুলার বিচারটা আমার সামনে করে দেখে। আমার বন্ধুগণ, হযরত কুবাইবকে শের পরে নামাজ শেষ করার পরে এবার চূড়ান্ত নির্যাতন শুরু। বন্ধুরে, এক পর্যায়ে হযরত কুবাইবকে আঘাত করতে করতে শরীরের একটি হাত কেটে আলাদা করে নিলেন হযরত কুবাইব। এরপরেও আল্লাহর কাছে মোনাজাত করে কান্নাকাটি করে মনের ভাষা দিয়ে বলছেন, আল্লাহ তুমি দেখো তোমার বান্দারে কি ব্যবস্থা করে। হযরত কুবাইবের আরেকটি হাত কেটে নিলেন। এরপরও হযরত কুবাইবের মুখ দিয়ে তাদের এই কথাগুলির স্বীকৃতি নাই। হযরত কুবাইবের শরীর থেকে একটা পা কেটে নিলেন, কোনো কথা নাই। হযরত কুবাইবের আরেকটা শরীরের আরেকটাও পা কেটে দ্বিগুণ এক শরীর থেকে আলাদা করে নিলেন। হাত পা 4টি কেটে শরীরের মধ্যাংশ থেকে আলাদা করে ফেললেন। এরপরও হযরত কুবাইব জীবিত। হযরত কুবাইবকে শেষ পর্যন্ত কুলে নিয়ে তারা শুলির মধ্যে ফাঁসির রশিতে ঝুলিয়ে দিলেন। হযরত কুবাইব হাসতে হাসতে জান্নাতের সুঘ্রাণ নাকে নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। কাফের মুশরিকদের কাছে মাথা নত করে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের প্রতি ভালোবাসা কেমন? রাসূলের প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসা, কলিজা দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সংসার দিয়েছে, বাড়ির পরিবার পরিজনকে তালাক দিয়ে প্রয়োজনে রাসূলের কাছে চলে গিয়েছে। এরপরও রাসূলের ভালোবাসার কাছে নিজে কোনোদিন হার মানে নাই। রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করে কাফের মুশরিকদের কাছে সবকিছু দিতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। রাসূলের অনুপস্থিতি সহ্য করতে পারে না হযরত বেলাল। তিনি ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন ইমাম ও খতিব। তিনি নামাজ পড়াতেন, একজন ইকামত আর আযান দিতেন, আর একজন নামাজ পড়াতেন। রাসূল দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে হযরত বেলাল কোনোভাবে আর বরদাস্ত করতে পারে না। রাসূল নাই সেটা সহ্য করতে পারে না, রাসূল নাই সেটা কল্পনা করতে করতে সে বেহুশ হয়ে যায়। বন্ধুরে, এই পরিস্থিতির মধ্যে হযরত বেলাল আর মক্কায় থাকে না, মদিনায় থাকে না, চলে গেল সিরিয়ার মধ্যে দূরে অবস্থান করে চলে গেলেন। কয়েকটি মাস হয়ে যাওয়ার পরে বেলাল স্বপ্ন যুগে দেখতেছেন রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ বলতেছেন, ও বেলাল, তুমি মদিনা শহরে আমার শহরে নাই কেন, কোথায় গেলা?
এই কথা স্বপ্নে দেখার সাথে সাথে বেলাল সেখান থেকে চলে আসলেন মদিনার জমিনে। বেলাল এসে মসজিদে নববীর ভিতরে যখন ঢুকলেন, সাহাবায়ে কেরামরা কয়েক মাস পরে যখন বেলালকে পেলেন, চতুর্দিকে সুঘ্রাণ নিচ্ছেন, কোষামদের জানাচ্ছেন, কথা বলতেছেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা বলে, বেলাল, মসজিদে নববীর মধ্যে আজান না দিলে আরশ আজিমে পৌঁছতো না। আজকে তোমার কণ্ঠে মসজিদে আজান আর নববীর আজান শুনতেছি না অনেকদিন, আজকে একটা দিন তুমি একটা আজান দিয়ে আমাদের কলিজাটা একটু ঠান্ডা করো। সাহাবায়ে কেরাম বলার পরে বেলাল রাজি হয় না। এক পর্যায়ে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন এসে বললেন একটা আজান দেওয়ার জন্য, বেলাল রেডি হয়ে গেলেন। বন্ধুরে, বেলাল মসজিদে নববীর মধ্যে অনেকদিন পর আজান দিয়ে শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলল, কোনো সমস্যা হয় নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, কোনো সমস্যা হয় নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলল হযরত বেলাল, তখন আজানের মধ্যখানে কাঁদতে 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 মাটিতে শুয়ে পড়ে গেলে। রাসূলের আশিক কারে কয়? বন্ধু, আজকে তোমার জীবনটা পরিবর্তন করতে পারো নাই, রাসূলের আশিক। তোমার চরিত্রটাকে পরিবর্তন করতে পারো নাই, রাসূলের আশিক। তোমার কাছে রাসূলের সুন্নাহ নাই, তুমি রাসূলের আশিক। জুমা চলে যায়, তুমি জুমার নামাজে পর্যন্ত প্রেজেন্ট হও না, তুমি রাসূলের আশিক। তোমার বাড়ির মধ্যে কোনোদিন এমন কোনো অনুষ্ঠান যায় না যেখানে লাহুল হাদিস গান বাজনা ছাড়া চলে না, তুমি রাসূলের আশিক। তোমার বাড়ির মধ্যে যখন 7, 8 জন 10 জন সদস্য হয়, ফজরের দিন কোনোদিন ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায় না, তুমি রাসূলের আশিক। তোমার প্রতিবেশী না খেয়ে উপোস থাকে, তুমি খবর নাও না, তুমি রাসূলের আশিক। চিকিৎসার অভাবে মারা যায়, তুমি ভালো খাও আর ঘুমাও, তুমি রাসূলের আশিক। বন্ধু, এগুলা সব রাসূলের আশিক নাম দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে ভাঁওতাবাজি আর দুকা ছাড়া দ্বিতীয় আর কিছু নয়, ঠিক কিনা বলে? সেই জন্য পরিবর্তন করবেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহকে ভালোবাসতে চান, রাসূলের ইতাআত দিয়ে ভালোবাসুন। আল্লাহ বলেন, বান্দা, তখন আমি তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা নয়, তোমার জীবনের মধ্যে যত গুনাহ থাকবে সমস্ত গুনাহগুলি আমি মাফ করে জান্নাতি বানাইয়া দিব। তোমার জীবনটা অন্ধকারে সয়লাভ হয়ে গেছে। পারিবারিক জীবন অন্ধকার, সামাজিক জীবন অন্ধকার, রাষ্ট্রীয় জীবন তো শেষ। কারণ তুমি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুনের সেই ধর্মনিরপেক্ষতা, বিভিন্ন রকম মন্ত্র তন্ত্র নিয়ে এসেছো যেটা মানব রচিত। বন্ধুর, এই একটা প্রশ্ন আজকে আপনাদের কাছে করতে চাই। এই যে একটা মোবাইল, এটা কি বলেন না? এটা কি? এই মোবাইলটার একটা কোম্পানি আছে, এখানে নাম লেখা বা এখানে নাম। এই যে কোম্পানি মোবাইলটা চালিয়েছে, বানিয়েছে, এই মোবাইলটার যখন বক্স আমি নিয়েছিলাম, বক্সের ভিতরে একটা ক্যাটালগ ছিল, একটা বই ছিল। বইয়ের মধ্যে ইংরেজি ভাষায় বা এই কোম্পানি যে দেশের সেই ভাষার কিছু লেখা ছিল। লেখার মধ্যে আছে মোবাইলটা আমি কেমনে চালাবো, কেমনে অন করব, কেমনে বন্ধ করব। বা প্রত্যেকটা মোবাইল বক্সের মধ্যে একটা ক্যাটালগ থাকে। যেমন এই বটম মোবাইলের মধ্যে একটা ক্যাটালগ থাকে, এখানে কোন বটমটা টিপ দিয়ে আমি খুলবো, কোথায় ব্যাটারি লাগাবো, কোথায় মেমোরি লাগাবো, সবগুলা লেখা আছে না নাই? আরো জোরে বলেন বাবারা, লেখা আছে না নাই? আপনি যে একটা স্পিকার, এটা এখন চলে নাই, শুধুমাত্র এখানে একটা সুইচ অফ ছিল, অন করে দিয়েছে, চলা শুরু হয়েছে। এই স্পিকার যে তৈরি করেছে, কোথায় কোনটা লাগাবে নিয়ম আছে না নাই? এই যে বাল্ব চলতেছে, নেগেটিভ পজিটিভ তার, কোথায় কোনটা লাগাবে, বল জ্বলতেছে, যদি উল্টো লাগায় চলবে কিনা? তাহলে বল যে তৈরি করেছে, বলের একটা নিয়ম আছে না নাই? তাহলে মোবাইল কোম্পানির একটা নিয়ম আছে, মোবাইল চালাতে হলে সেটা নিয়ম মেনে চালাতে হবে। স্পিকার কোম্পানির একটা নিয়ম আছে, স্পিকার চালাতে হলে সেই নিয়মে চালাতে হবে। বাল্ব তৈরি করার কোম্পানির একটা নিয়ম আছে, সেটা চালাতে হলে তার মতো চালাতে হবে। বন্ধুরে, যেই তৈরি করেছে সেই নিয়ম দিয়েছে, এটার বিপরীতে গিয়ে নেগেটিভের জায়গায় পজিটিভ দিলে কি বল জ্বলবে? জ্বলবে না। স্পিকার তারটা উল্টো করে লাগাই দিলে কি স্পিকার চলবে? চলবে না। মোবাইলের বটম একটার জায়গায় আর একটা নিয়ে ব্যাটারি একদিক থেকে উঠিকে ঘুরিয়ে লাগাইয়া দিলে মোবাইল কি অন হবে? হবে না। তাহলে বন্ধু, সামান্য আপনার তৈরি করা জিনিস যদি আপনার নিয়ম না মেনে চালায়, চলে না। যে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছে, সেই মানব জাতি কেমনে আল্লাহর আইন ছাড়া দুনিয়ার মানুষের আইন দিয়া চলে? এটা কখনো চলতে পারে না। আল্লাহ বলেছেন, আলা আলাহুল খালকু ওয়াল রাম, সৃষ্টি একমাত্র আল্লাহর, আইন চলবে একমাত্র কার?
তুমি আবার দুনিয়ার মন্ত্র নিয়ে কবরে গিয়ে রাসূলের উম্মত পরিচয় দিবা? দুনিয়াতে এই ওই সেই দিয়ে আল্লাহর জান্নাত আশা করো? কখনো সম্ভব? জীবন পরিবর্তন করলেন রাসূলের সুন্নাহ দিয়ে। এই কথাটা আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।